আজ আমরা চলে এসেছি বিবি কা মকবরা দেখতে। এটি ঔরঙ্গজেবের স্ত্রী দিলরাস বানু বেগমের স্মরণে নির্মিত হয়েছিল। এটি মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক সমাধি। একে দাক্ষিণাত্যের তাজও বলা হয়। এটি দিলরাস বানু বেগমের সমাধি, যা তার শাশুড়ি অর্থাৎ সম্রাজ্ঞী মমতাজ বেগমের সমাধি অর্থাৎ তাজমহলের সাথে সাদৃশ্য বহন করে চলেছে। তাজমহলের সাথে সাদৃশ্য থাকায় একে ছোট তাজ বা দাক্ষিণাত্যের তাজও বলা হয়। এটি নির্মাণ করেছিল ঔরঙ্গজেব। পরে তার ছেলে অর্থাৎ রাজপুত্র আজম শাহ এটি সংস্করণ করে। 1668 থেকে 1669 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত বলে মনে করা হয়। এই নির্মাণে মনে করা হয় 6,68,203 এবং 7 আনা খরচ হয়েছিল। প্রধান প্রবেশদ্বারের দরজায় একটি শিলালিপিতে উল্লেখ করা হয়েছে যে এই সমাধিটি যথাক্রমে একজন স্থপতি আতাউল্লাহ এবং একজন প্রকৌশলী হংসপাত রায় দ্বারা নকশা তৈরি ও নির্মাণ করা হয়েছিল। এই সমাধিটির জন্য মার্বেল আনা হয়েছিল জয়পুরের কাছের একটি খনি থেকে। এটি মোঘল স্থাপত্যের একটি নিদর্শন। ঔরঙ্গজেবের দ্বিতীয় বৃহত্তম স্থাপত্য বলে এটি মনে করা হয়। ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী ছিল দিলরাস বানু। এটি তাজমহলের আদলে তৈরি করা হলেও এটি তাজমহলের থেকে অনেকটাই ছোট। দিলরাস বানুকে রাবিয়া উল দৌরানি নামে অভিহিত করা হতো। মোঘল আমলে স্মৃতিসৌধ বানানোর প্রচলন ছিল অনেক অংশে বেশি। সাদা পাথরে মোড়া এই স্মৃতিসৌধটি অনেক ইতিহাস বহন করে চলেছে। আর এই হচ্ছে সেই দিলরাস বেগমের কবর বা সমাধি। যদিও এর নির্মাণ কে করেছে এটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বাক বিতর্ক রয়েছে। অনেকে মনে করে এটি সম্রাট ঔরঙ্গজেব বানিয়েছে, আবার অনেকে মনে করে তার পুত্র আজম শাহ তার মায়ের উদ্দেশ্যে এটি নির্মাণ করেছে। আর ঔরঙ্গজেবকে এখান থেকে কিছু কিলোমিটার দূরে সমাধিত করা হয়েছে।